ভারত এবং রাশিয়াকে সম্মতি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। ডেভিল ইনুস দেশের পরিস্থিতি এমন দিকে নিয়ে যাচ্ছে, ওই ভারত যদি বাংলাদেশে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদকে এই মুহূর্তে থেকে নির্মূলের জন্য বাংলাদেশে দেখা মাত্রই গুলির নির্দেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এই প্রেক্ষাপটে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি, এখানে সেটাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডেভিল ইনুস দেশের পরিস্থিতি এমন দিকে নিয়ে যাচ্ছে, ওই ভারত যদি বাংলাদেশে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদকে এই মুহূর্তে থেকে নির্মূলের জন্য সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে যে পরিস্থিতি আসছে তাতে করে এই জঙ্গিরা কিন্তু বেশি মরবে না, ওরা ঠিকই দেশ থেকে ভাইগে যাবে, পালাই যাবে। পাকিস্তান কিন্তু তখন খুঁজে পাবে না, পাকিস্তান কিন্তু লেজ গুটিয়ে পালাই যাবে, যেভাবে 54 সালে নাকে খত দিয়ে এই দেশ থেকে পালাই গেছিল ক্ষমা চেয়ে। তখন এই গুলি এবং বোমা খেয়ে কিন্তু মরবে সাধারণ জনগণ। যদি বেঁচেও যায় পরবর্তী সময় তাকে ভিক্ষা করে বাঁচতে হবে। তাই এই মুহূর্ত থেকে দেশের সচেতন নাগরিক যারা রয়েছে তারা যদি সচেতনতা বৃদ্ধি না করে, তারা যদি সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগে বাংলাদেশটাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে নির্মূল করে ওদের হাত থেকে রক্ষা করতে হবে। এই মুহূর্তে আপনারা জানেন জেলখানায় শীর্ষ যতগুলো সন্ত্রাসী গ্রেপ্তার ছিল, জেলের মধ্যে যতগুলো জঙ্গি ছিল, সবাইকে ছেড়ে দিয়েছে ডেভিল ইনুস এবং সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের একত্রিত করে তাদের নিয়ে একটি মিলিশিয়া বাহিনী তারা গঠন করেছে। যে মিলিশিয়া বাহিনীর মূল কাজ হবে হয় দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাও, না হলে ভারতের সাথে পাড়ায় পায়ে পা দিয়ে যুদ্ধ লাগাও। আর যুদ্ধ লাগলে যুদ্ধ বিধ্বস্ত দেশে কখনো নির্বাচন হয় না। নির্বাচন ছাড়া আমি আমার ক্ষমতা কুক্ষিগত করতে পারবো এবং তার ধারাবাহিকভাবেই এগিয়ে চলতেছে ডেভিল ইনুস। আপনারা জানেন ডেভিল ইনুস 8 আগস্ট 24 তিনি শপথ নেওয়ার আগেই বিদেশে বসে থেকেই ভারতকে ইঙ্গিত করে বলেছিলেন, আমাদের চোখে চোখ রেখে কথা বলা চলবে না, আমরা কথা বলবো, দাদাগিরি চলবে না, এমন উস্কানিমূলক কথা বলেছিলেন শপথের আগে। শপথ নেওয়ার পরে তিনি কিন্তু ভারতের 7 সিস্টার নিয়ে সর্বপ্রথম কথা বলেছিল, তার দখলের ইঙ্গিত নিয়ে। পরবর্তী সময় দেখেছেন তারই অন্যতম হ্যান্ড হাত হাসনাত আব্দুল্লাহ দেশ বিরোধী ও 7 সিস্টার দখলে বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনকে লাথি মেরে উড়িয়ে দেওয়া, একের পর এক অসৌজন্যমূলক অপমানজনক কথা ওরাই আগে থেকে বলা শুরু করেছে। আপনারা দেখেছেন এই হাদিকে 24-এর 5 আগস্ট পরবর্তী সময় ইনকিলাব মঞ্চ ব্যানার দিয়ে ওরাই তৈরি করেছে, এই জামাত এবং ডেভিল ইনুস গঙ্গা মিলে তাকে তৈরি করে যখন আলোচনার শীর্ষে চলে আসছে, নারীদের প্রাইভেট সিক্রেট বিষয়গুলোকে নিয়ে গালাগালি করে নোংরামি করে আলোচনায় আসছিল হাদি, এবং যখন দেখছে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির আলোচনা ব্যাপক, তখন ওদের স্বার্থেই ওরা হাদিকে হত্যা করেছে। সর্বপ্রথম সেই হত্যার দায় বিএনপির উপরে চাপিয়ে দিয়ে অভ্যুত্থানের ডাক পর্যন্ত ওরা দিয়েছিল। পরবর্তী সময় যখন দেখছেন না এটা তারা পারবে না, এরপর তারা আওয়ামী লীগ এবং ভারতের উপর দোষারোপ দিয়ে তারা বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনে হামলা করে দিল এবং একজন হিন্দু সম্প্রদায়ের ভাইকে ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করলো। জঙ্গি এবং সন্ত্রাসবাদের চরম পর্যায়ে তারা পৌঁছে গেছে। ভারত যদি এই মুহূর্ত থেকে রাশিয়া, দক্ষিণ এশিয়া থেকে যে সকল শক্তিধর দেশগুলো রয়েছে তারা যদি একত্রিত হয়ে বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে নির্মূল না করার জন্য ব্যবস্থা না নেয়, তাহলে এই ভাইরাস অন্যান্য দেশে ছড়াই যাবে এবং তাদের জন্য একটি হুমকি স্বরূপ রয়ে যাবে। আপনারা জানেন এই ডেভিল ইনুস এবং এই যে শুধু স্বাধীনতা বিরোধী তারা যেভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতেছে, যে সকল জঙ্গিরা ওদেরকে উস্কানি দিতেছে, ওদের পিছনে মূলত রয়েছে পাকিস্তানের ইন্ধন।
আপনারা এরই মধ্যে জেনেছেন ন্যাটো কায়দায় পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে ডেভিল ইনুস অতীব গোপনীয়তার সাথে। আপনারা জানেন যখন ভারত পাকিস্তান একটি যুদ্ধ মুখোমুখি অবস্থায় রয়েছে এবং পাকিস্তানে ভারত সিন্ধু যখন অভিযান চালাচ্ছিল, পরিচালনা করতেছিল অপারেশন সিন্ধু, তখন কিন্তু ডেভিল ইনুস তার আগেই বলেছিল আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা উচিত, সারা দেশে যেভাবে যুদ্ধের একটা ভাব। অর্থাৎ এই ডেভিল মানুষ খেকো ডেভিল ইনুস মূলত বাংলাদেশের মধ্যে হয় গৃহযুদ্ধ লাগাও, নাহলে কোন দেশের সাথে যুদ্ধ লাগাও। যুদ্ধ লাগাইতেই হবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য। এই মুহূর্তে দেশের জনগণ যারা রয়েছে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি এখন এই মুহূর্তে থেকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদকে নির্মূল না করেন এবং ওদেরকে প্রতিহত করে দেশের মানচিত্রের বাইরে যদি নিক্ষেপ না করেন, তাহলে আগামীতে হয় গুলি খাইয়ে মরবেন, নাহলে বোমা খাইয়ে মরবেন। যদি কোনোভাবে বেঁচে যান, দেশের বর্তমানে এই অর্থনীতি ওই পাকিস্তান 54 সালের আগের মতো করে, 54 বছর আগে যখন নাকে খত দিয়ে পালাই গিয়েছিল, ওরা পালাই যাবে, এই জঙ্গিরা পালাই যাবে, হাসনা সার্জিসটা পালাই যাবে। এরই মধ্যে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেছে, ওরা এই দেশে থাকবে না। আপনারা কিন্তু থাকতে হবে, আমাকে থাকতে হবে, আমাদের এই দেশে থাকতে হবে। আজকে যারা ওদের কথা ইন্ধন নিয়ে বিভিন্ন পত্রিকা অফিসে আগুন দিতেছেন, মাস্টার মাইন্ডের ইন্ধনে, তারা আজকে যারা আগুন দিয়ে তাদেরকে কিন্তু থাকতে হবে। যখন বেঁচে থাকবেন এই দেশে, তখন কিন্তু ভিক্ষার ঝালা নিয়ে আপনাদের ভিক্ষা করে বাঁচতে হবে, ভিক্ষা নিয়ে আপনাদের চলতে হবে। তাই যদি ভিক্ষা করে না খেতে চান পাকিস্তানের মতো কইরা, তাহলে এখনই এই মুহূর্ত থেকে এই সকল মাস্টার মাইন্ডদেরকে প্রতিহত করুন। মনে রাখবেন ওদের সাথে দেশের 18 কোটি জনগণের কোনো সম্পর্ক নাই। ওরা মূলত যুদ্ধ লাগাবে, যুদ্ধ লাগাইয়া নির্বাচন ছাড়া ক্ষমতা কুক্ষিগত করে হাজার হাজার শত শত আরো কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে। এটাই হচ্ছে ওদের মূল প্ল্যান। এবং হাদির মতো করে একটা একটারে তৈরি করবে, আর ওরাই ওদের স্বার্থে হত্যা করবে। সেই হত্যার দায় নিয়ে দেশের মধ্যে আরো বড় অরাজক গন্ডগোল সৃষ্টি করবে, এমনটা ওরা করতে থাকবে। তাই এই মুহূর্তে বাঁচতে হলে মারতে হবে। আর জঙ্গি মুক্ত, শীর্ষ সন্ত্রাসী এবং সকল সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ভিক্ষা করে বাঁচতে না চাইলে, গুলি বোমাকে মরতে না চাইলে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তুমুল ভাবে। যত সময় পর্যন্ত এদের শেষ প্রজন্ম পর্যন্ত জীবদ্দশায় অক্সিজেন দিতে থাকবে, তত সময় পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এই প্রেক্ষাপটে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে নিয়মিতভাবে মাঠ পর্যায়ের তথ্য ও বাস্তব চিত্র নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি বলেন, যে সেনা ব্যাটালিয়নটি 71-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ঐতিহাসিক ব্যাটালিয়নটি এখন ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে। মানিক সাহা বলেন, অনেকেই দাবি করছেন আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি নেই। তবে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সরাসরি শারীরিক উপস্থিতি সবসময় জরুরি নয়। তিনি অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন, বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর যুদ্ধের মাধ্যমে একটি ক্লিকেই শত্রুকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।